আমি বৃহত্তর মিরসরাই মৎস্য প্রকল্পের একজন ক্ষুদ্রতম চাষি। তো আমার এই প্রজেক্টটা অবস্থিত মজনাট বাজারের উত্তর পাশে, কমলাসাগর দিঘি নামে সবাই পরিচিত সব জায়গায়। এই প্রজেক্টের আয়তন হচ্ছে 6 একর। এই 6 একর প্রজেক্টে আমার গত 5 দিন পর্যন্ত প্রায় 12 থেকে 14 টন মাছ গ্যাস ফল্ট হয়ে মারা গেছে। তো এই গ্যাসটা সৃষ্টি হয়েছে এখানে কিছু পোলট্রি খামার আছে, একটা লেয়ার বাণিজ্যিক লেয়ার খামার, আর একটা ব্রয়লার খামার, আর একটা ডেয়ারি খামার। তো এই ডেয়ারি খামারের বর্জ্য আমার দিঘিতে এসে ফল্ট হয়ে এই মাছগুলো মারা গেছে। এখন এখানে আমার প্রায় 6 একর প্রকল্পে প্রায় 70 লক্ষ টাকার উপরে আমার ইনভেস্ট এই প্রজেক্টে। এখন পর্যন্ত যে মাছ মারা গেছে তার বাজার মূল্য প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার কাছাকাছি। তো অনেকগুলা মাছ মাটির মধ্যে চাপা দিছে, বরাবর তুলতেছে, অনেক মানুষে এলাকার মানুষও নিয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো এখন এই প্রজেক্টগুলার এখানে গ্যাস ফল্ট হওয়ার আমি ফাইন্ড আউট প্রথমে করতে পারি নাই। পরক্ষণে আমি যখন কালকে সকালে আমি যখন প্রকল্পে নিজেই সশরীরে নামি, তখন দেখতেছি যে পশ্চিম পারে জাভেদ ইকবাল এখানের আওয়ামী লীগের ছিল, পল্লী বিদ্যুতের সাবেক চেয়ারম্যান ছিল অবৈধ ভোটে। তো সে তার ব্রয়লার এবং লেয়ার, তারপর ডেয়ারি খামারের বর্জ্য নিষ্কাশন করে আমার প্রজেক্টের সব মাছ মেরে ফেলছে। এভাবে করে সে গত 8 বছর পর্যন্ত এই প্রজেক্টটা আমার কাছে 2017 সাল থেকে এই প্রজেক্টটা আমি চাষাবাদ করে আসতেছি। তখন থেকে তার নির্যাতনে আমার প্রতি বছরই এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে আসতেছে। তো এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে কেন আমি প্রজেক্ট লস খাওয়ার পরেও করতেছি। তো আমি যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টটার আন্ডারে আরও কয়েকটা প্রজেক্ট আছে আমার কাছে একই মালিকের। তো এই প্রজেক্টটা না রাখলে অন্য প্রজেক্টগুলো আমি করতে পারবো না, ওই কারণে মানে রাখা লাগতেছে। আমিও